চলতি বছরের 15 মার্চ দুটি টেন্ডারের মাধ্যমে ওয়ার্ড বয়, ওয়ার্ড মাস্টার, ড্রাইভার সহ আউটসোর্সিংয়ে 112 জন কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি দেয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। যে টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেন 13টি ঠিকাদারি প্রতিষ্ঠান, যাদের মধ্যে কাজ পায় সাফি ট্রেডার্স নামে সিরাজগঞ্জের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এ টেন্ডার প্রক্রিয়া নিয়ে অংশগ্রহণকারী ঠিকাদাররা তুলেছেন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। তাদের দাবি, হাসপাতালটির পরিচালক ডাক্তার আনোয়ারুল কবির টাকার বিনিময়ে পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিতে করেছেন শর্ত শিথিল, বাদ দিয়েছেন অভিজ্ঞ প্রতিষ্ঠানকে। অনেকগুলি লাইসেন্স পড়েছে, সে লাইসেন্সের কোনো নিয়ম তোয়াক্কা করেনি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে সে হচ্ছে এই কাজগুলি করেছে আর কি। অনভিজ্ঞ একটা লাইসেন্সের কাজ দিয়েছে। ইনি একজন দুর্নীতিবাজ এবং এখানে কোটি কোটি টাকা সে ঘুষ নিয়ে তার লাইসেন্সে সে কাজটা দিয়েছে। এদিকে টেন্ডার প্রক্রিয়ার পর থেকেই আন্দোলনে নেমেছে অংশগ্রহণকারী অন্য ঠিকাদার ও চাকরি প্রত্যাশীরা, যা নিয়ে হাসপাতাল জুড়ে দেখা দিয়েছে অচল অবস্থা, ছড়িয়েছে উত্তেজনা। এবং যাদের পাওয়ার কথা না, সে বিপুল অর্থের বিনিময়ে সে এই টেন্ডারটা তাদের হাতে পাইয়ে দিয়েছে এবং চাই জোরালোভাবে যেন ওনাকে পদত্যাগ করানো হয়। তবে কাজ পাওয়া ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি কোনো অর্থ বা অনিয়ম করে নয়, বৈধভাবেই কাজ পেয়েছে তার প্রতিষ্ঠান। আমি একটা চা খাওয়াই আমি এই নিয়োগপত্র পেয়েছি। সেটা যদি কেউ বলতে পারে, আমি নিজেই উইলিংলি বলবো যে আমার এই টেন্ডার আপনি এই নিয়োগ বাতিল করে দেন। আর টেন্ডারে শর্ত শিথিলের মাধ্যমে অনভিজ্ঞ প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হলে তা আইন সিদ্ধ নয় বলছেন বিশেষজ্ঞরা। যাদের এই সমস্ত কাজের জন্য, বিশেষ করে হসপিটালে ম্যান পাওয়ার সাপ্লাই দেওয়ার অভিজ্ঞতা আছে, তাদেরকে না দিয়ে কিছু শর্ত শিথিল করে হয়তো কিছু কন্ট্রাক্টর নিয়োগ দেওয়া হয়েছে, যেটা বিধি বহির্ভূত মনে হয়। তবে টেন্ডারে অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে হাসপাতাল পরিচালক। যে ধরনের অভিযোগগুলো আমার দিকে দেওয়া হচ্ছে, যে ঘুষ দুর্নীতি বা স্বজনপ্রীতির কথা বলা হচ্ছে, এগুলো সর্বৈব মিথ্যা কথা, বানোয়াট। হাসপাতালে কর্মচারী নিয়োগের টেন্ডারে অনিয়মের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার দাবি সচেতন নাগরিকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।